একটু জল পাওয়া যাবে? কি হয়েছে? জল খাবো। জল? জল তো এখানে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, আমরা সারা দিন বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছি। চোর চুরি করাটা তো আর সহজ কাজ নয়। তাই তো তাই তো। এই দেখুন দেখুন, মা নিজের হাতে নাড়ু বানিয়ে দিয়েছে। এই নাড়ু কয়েকটা খেয়ে একটু জল খাবো, প্লিজ প্লিজ। নাড়ু খাবেন? খান না। আমরা না হয় চচ্চড়ি হলাম, না হলে কি মানুষ নই বলুন? আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি অনেকক্ষণ কিছু খাননি। প্লিজ খান না। খান। হ্যাঁ নিন নিন। কেউ নেই আমি আছি। বাহ, খুব ভালো। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল। খুব ভালো খুব ভালো। শুনুন না, জলটা। ও জল জল, আসো আমি নিয়ে আসছি। মাথাটা ঘুরছে কেন? রে রে করছিস কেন? পালা এখান থেকে। ঘুমিয়ে আছে, চল। আমাদেরকে ফাঁদে ফেলবে, 7 জন্ম ঘুরে আসতে হবে। চল তাড়াতাড়ি চল। এ ঘুম ভাঙবে না সহজে, আর যখন ভাঙবে তখন থাকবে না কিছু মগজে। কোথায় গেল? কার্গিল বাড়িতে চচ্চড়ি, লুচি, কচুরি, একবারে ভেটকি মাছের পাতুরি করে ছেড়ে দেবো। কি বলবো দাদা, আমার তো মাথা এখনো বোমা করে ঘুরছে। স্বাভাবিক। ভাগ্যিস লক্ষ্মী ধরেছিল। কি লক্ষ্মী ধরেছিল? আমি একবার মেদুকের মাথা ভেঙে গুড়িয়ে দেবো, হাড় ভেঙে গুঁড়ো করে দেবো। হাতুড়িটা তবে নিয়ে আসি আমি বর্দা। যাও তাড়াতাড়ি, একটু দাঁড়াও। আরে অলকে, ওদের রান্নাঘরে ঢুকতে দিল কে? আবার কে? ছোট কাকা ওদের নিচে ঢুকতে দিয়েছে। ওমা ওমা ওমা, ছোট দিদি রান্নাঘর থেকে সব চুরি করে নিয়ে গেল না তো? সর্বনাশ! এই সব বোধহয় উজাড় করে দিল গো। শিগগিরই চলো। চল। এই যে হাতুড়ি, নে দুটোর মাথা গুড়িয়ে দেবো। চলো। আরে টোপাই, আমরা এসে গেছি জেনেও তো ছোটকা এখনো বেরোলো না কেন? চল তো দেখে আসি। চলো চল 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 চল। কই? এই এখানে তো কোনো মেয়ে নেই। এই তবে কার মাথা ভাঙবো? নেই মানেটা কি নকুর দাদু? এখানেই তো সর্বনাশ! এটা কি হলো? মামা, বড় জেঠু, মেজ জেঠু, দেখো না আর কি হয়েছে? ওঠো না। কি হয়েছে বিষ্ণু? দেখো। বিষ্ণু বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু, আরে মুখে জল দিতে হবে। নকুর কাকা, হ্যাঁ বলছি এসো এসো, বলছি মুখে জল দাও। এক মিনিট। হ্যাঁ বিষ্ণু, বিষ্ণু, দেখো তো দেখো তো। ওই চোরগুলো কিছু করলো না তো? পুনাশ তো একেবারে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ এই তো নিঃশ্বাস পড়ছে। এই আবার কি খাওয়ালো? অজ্ঞান হয়ে গেল, আবার নিঃশ্বাস পড়ছে। কেলেঙ্কারি হলো বলো তো? আরে নকুর দাদু, তুমি নিজের মুখে জল দিচ্ছ কেন? বর্দা বলল যে নকুর কাকা মুখে জল দাও। আরে বাবা, তোমাকে বলেছে ছোট কাকুর মুখে জল দিতে, নিজের মুখে নয়। তুমি চবে? চলো 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 চলো। ও নকুর দাদু, তাড়াতাড়ি এসো না। উফ, এবার ওর মুখে জলটা দাও। নকুর দাদু তো নিজের মুখেই জল দিচ্ছিল। তোমরা তো বলনি যে ছোট কাকার মুখে জল দিতে হবে। আর জানো না, নকুর দাদুকে যা বলা হয় ঠিক সেটাই করে। দাও। বাবা বড় বিষ্ণু, সোদা, বড় বিষ্ণু, সোদা, বড়। বাবা এই হ্যাঁ জল দে মা, জল দে। হ্যাঁ গো, চোখটা খোলো না, অন্তত একটু সাড়া দাও।
হলো? গভীর নাসিকা গর্জন। তার মানে ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে আর না কুড়াচ্ছে। মা জেঠু একটু আগেই তো পাহাড়ে দিচ্ছিল, হঠাৎ ঘুমোলো কি করে? তবেই বোঝো কাকে দিয়েছে রাজার পাট। বিষ্ণুচরণ দিব্যি ঘুমোচ্ছে আর জোচ্চরেরা পগার পাট। বলিহারি যাই। না, রান্নাঘরেও তো কিচ্ছু খোয়া যায়নি। না, হ্যাঁ, ও দিদি, জোচ্চরগুলো তাহলে কি নিল? সেই তো কি যে নিল? কি ওই তো নকুল কাকা আসছে। হ্যাঁ। নকুল কাকা, নকুল কাকা, ও নকুল কাকা, ওই জোচ্চরগুলো কোথায় আছে গো? জানি না, সে কি জানো না মানে? তোমরা তো সবাই তাদের ধরতে গেলে। ধরা যায়নি, তারা কেউ ঘরে নেই। মা, তারা কেউ ঘরে নেই মানে উবে গেল নাকি? আরে এই নকুল কাকা, ঘরে তাহলে আছেটা কে? বিষ্ণু দাদা বাবু নাক ডেকে ঘুমোচ্ছে। তার মানে ওই জোচ্চরগুলো উবে গেছে আর বিষ্ণু দাদা বাবু নাক ডেকে ঘুমাচ্ছে। বলে কি করে ঘুমালো সে? 1 মিনিট। এই যা বাবা, নুপুর কাকা দেখাতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়লো। ওহ, যত জ্বালাতন হয়েছে আমাদের। মাখনের বাবাটা কোথায় গেল বলতো? ও মাখনের বাবা। মেনি, এই মেনি, কোথায় গেলে? আরে বাবা কোথায় যাবো? আমার মনে হয় জোচ্চরগুলো ওই বিষ্ণুকে ঘুম পাড়ানি ওষুধ খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছে। ঘুম ভাঙছেই না তো। এ কি নকুল কাকা এভাবে ঘুমোচ্ছে কেন? হমেশা ঘাবড়াবেন না, ওই আমি জানতে চেয়েছিলাম যে বিষ্ণু কিভাবে ঘুমোচ্ছে দেখাতে গিয়ে নকুল কাকা নিজেই শুয়ে পড়েছে। এ বাবা, মেজদা গো, ও বড়দা, বলি আমার বিষ্ণুটার ওপর দিয়ে আর কত ঝড় উঠবে গো। তার বাপ এখানে নেই, আমি তো আর পারছি না। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আয় তো, আয়, আয়, আয়। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, হ্যাঁ বলছি ডাক্তার একটা কিছু ডাকো। হ্যাঁ, শরীর ডাক্তার তো ডাকতে হবে। ডাক্তার। হলো আমার ডাক্তার কেন? কি আরে নকুল মারা গেল নাকি? ওই শুয়ে কেন? অনিমেষ, কি হলো নকুলের? মারা যায়নি, আপনার মা ত্যাগ করে এত সহজে যেতে পারে কি? আসলে না, আমরা বিবিধ সমস্যায় কণ্ঠকাকীর্ণ হয়ে রয়েছি। তারপর আবার সামনে মূর্তিমান সমস্যা। কোন সমস্যাটা যে আগে সামলাই ঠিক ঠাউর করতে পারছি না। আমি শুনলাম এই বাড়িতে দুটো 420 মেয়ে এসেছিল, তারা কিছু খাইয়েছে নিশ্চয়ই। তারা খাইয়েছে মানে? আপনি জানলেন কি করে? বাবা, এই সিঁদুর খবর একেবারে পাকা খবর, খোরার মুখের খবর। আমাদের বাড়িতে তো গিয়েছিল, এলিমাকে দুখানা নাড়ু খাইয়ে অজ্ঞান করে দিয়েছে। তার আগে টাকাও নিয়ে নিয়েছে তো, টাকাও নিয়ে নিয়েছে। আমি কাউকে খবরটা দিইনি তো, দিইনি। আমি মনু কবরেজকে ডেকে নিয়ে এসে যেটি আর ঘুমটা ভাঙিয়ে দিলাম। মনু কবরেজকে ডেকে আনলে? মনু কবরেজ যেটা ঘুম ভাঙিয়ে দিল, যাক উপকার করলে। মনু কবরেজ। নকুল কাকা উঠে পড়ো, উঠে পড়ো। কি নকুরের ঘুম ভেঙে গেল? আমি তো ভেবেছিলাম কিছু খাইয়ে দিয়েছি নিশ্চয়ই। টাকা দেখে নকুর কি লজ্জার কথা বলে ফেললাম তোকে। না, সে কি কথা? আপনি লজ্জার কথা কি আজ থেকে বলছেন? ওটার জন্য ভাববেন না, তবে একটু গুলিয়ে ফেলেছেন। ওটা ওই নকুল কাকাকে নয়, জোচ্চরেরা বিষ্ণুকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। বিষ্ণুকে? নকুল কাকা, মনু কবরেজকে ডাকো। 1 মিনিট। এই মনোকামরাজ! আহা, স্বদেশ, এভাবে বললেও বুঝবে না। বলছি নকুল কাকা, তুমি সোজা মনু কবরেজের বাড়িতে যাও। মনু কবরেজকে নিয়ে আমাদের কার্গিল বাড়িতে এসো, বুঝেছো? 1 মিনিট। হ্যাঁ, যাচ্ছি। এই নকুরের কি হয়েছে এবার? ওহ, আর বলবেন না জ্যাঠা, ওই তান্ত্রিক বাবার অভিশাপে নকুল কাকাকে যা যা বলা হচ্ছে ঠিক তাই করছে। আর আমাদের জ্বালাতন বেড়েছে, যত সব। ও, কার্গিল বাড়িতে কত কাণ্ডই হচ্ছে। হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। যাই, খবরটা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দিয়ে আসি। যেন নতুন দিচ্ছে। আজ তোরা খবরের কাগজ, এই নৈহাটি সিধু সংবাদ কোথাকার। সংসার সুখের হয় রমণীর গুণে।